बिस्मिल्लाह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिअति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সুন্নাহর মর্যাদা বনাম কোরআন এই শিরোনামের চতুর্থ অধ্যায়ে আছি আমাদের আয়োজনের। আমাদের যে বইটা ধরে আমরা পড়তেছি এটার নাম হচ্ছে সুন্নাহর কর্তৃত্ব ও মর্যাদা। ইংলিশ নাম হচ্ছে অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ সুন্নাহ। আপনারা অনেকে হয়তো ইংলিশ বইটাও আছে অনেকের কাছে। যাই হোক, আমি মনে করি এটা অত্যন্ত জরুরি একটা ব্যাপার এবং এটাকে কেন্দ্র করে কোরআনীয়নরা যেমন বিভ্রান্তি ছড়াচ্ছে তেমনি সাধারণ মানুষের ভিতরে বিভ্রান্তি আছে। আমরা তো ছোটবেলা থেকে বড় হয়েছি এটা শুনে যে কোরআনে যেটা আছে, যে নির্দেশ আছে, আদেশ আছে, সেটা হচ্ছে ফরজ। সুন্নায় যেটা আছে সেটা করলেও চলে, না করলেও চলে, করলে ভালো, না করলেও কোনো অসুবিধা নেই। এরকম একটা কনসেপ্ট নিয়ে আমরা বড় হয়েছি ছোটবেলা থেকে এবং সেই জন্য আমরা অনেক ভুল, অনেক ভ্রান্তির ভিতর আসি, অনেক জিনিসকে লাইটলি নিছি, যেমন নেওয়া উচিত তেমন ভাবে নেই নাই। এই জন্য এই চ্যাপ্টারটাও আমাদের খুব খেয়াল করে বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে তিনটা মত আসতেছে। প্রথম মতটা হচ্ছে যে কোরআন সুন্নাহর উপর প্রাধান্য বা অগ্রাধিকার পাবে। এটাই আমরা পড়ে বড় হয়েছি, বুঝে বড় হয়েছি, শুনে বড় হয়েছি। এটা ইমাম শাতিবী সহ আরো অনেক স্কলার আছেন যারা এটা মনে করছেন বা করতেন। এইটার 8টা পয়েন্ট আমরা বলছিলাম যে তাদের 8টা যুক্তি আছে এই ধ্যান ধারণার পেছনে। সেই 8টা যুক্তি পড়ার পরে সেগুলার পর্যালোচনা করছিলাম আমরা চারটার পর্যালোচনা শেষ করছি। যেমন খুব ইম্পর্টেন্ট ছিল গত দিনের এটা যে বহুল আলোচিত সেই হাদিস, মুআদ বিন জাবল কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা মিশনে পাঠাচ্ছিলেন তখন জিজ্ঞেস করছিলেন। এই যে হাদিসটা আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি, বহুল আলোচিত, বহুল কোটেড। হাফেজ ইবনুল কাইয়িম এবং ইবন কাসিরের মতো স্কলাররা এটাকে সহিহ মনে করতেন, কিন্তু পরবর্তীকালে নাসিরউদ্দিন আলবানী এবং মাশহুর হাসান সালমান ইনাদের গবেষণায় বাইর হয়ে আসছে যে হাদিসটা দুর্বল এবং এটাকে দলিল হিসাবে নেওয়া যাবে না। যাই হোক, এখন আমরা 5 নাম্বার পয়েন্ট থেকে অনওয়ার্ড পড়ব। তাদের পয়েন্টগুলার পর্যালোচনা, তাদের বলতে ইমাম শাতিবী বা তার অনুসারী বা তার মতের যারা আছেন। ইমাম শাতিবী রাফলি 700 বছর আগের স্কলার, স্প্যানিশ অরিজিনাল স্কলার। রাফলি 700 বছর বললাম, এক্স্যাক্টলি না। তো আপনার এখন তার অনুসারী যারা, তারা যে যুক্তিগুলা দিচ্ছেন তাদের ইসের পক্ষে, তাদের স্ট্যান্ডের পক্ষে, সেটার 4 নাম্বারটা পর্যন্ত আমরা পর্যালোচনা করছি। আজকে 5 নাম্বার থেকে অনওয়ার্ড গুলো করবো, 5 নাম্বার থেকে নিয়ে বাকিটুকু করব। 5 নাম্বার পয়েন্টটা ছিল আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু বা তাদের কর্মপদ্ধতি। আবু বকর এবং ওমর তারা কর্মজীবনে কি করতেন বা কিরকম পদ্ধতি ফলো করতেন, তারা কোনটাকে প্রাধান্য দিতেন, এই সমস্ত জিনিসটি ছিল তাদের কথাগুলা, মানে ইমাম শাতিবীর কথা। তো সেগুলা কর্মপদ্ধতি এবং বক্তব্য এই ধারণা দেয় যে তারা প্রথমেই কোরআনের শরণাপন্ন হতেন এবং সেখানে সংশ্লিষ্ট বিষয়ে কোনো কিছু না পেলে তখনই তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ শরণাপন্ন হতেন। এই যুক্তিটা আগের যুক্তির চেয়ে শক্তিশালী, মানে আগে এতক্ষণ আমরা অন্য যে সমস্ত যুক্তি নিয়ে কথা বলছি সেগুলার চেয়ে শক্তিশালী। কারণ খোলাফায়ে রাশিদিন কি করতেন এটা তো আমাদের জন্য একটা অনুসরণ করার ব্যাপার বা অনুকরণ করার ব্যাপার বা সেখান থেকে দলিল নেওয়ার ব্যাপার বা সেটাকে নিজেরাও করতে চেষ্টা করবো, সেরকম একটা ব্যাপার। তবুও এটা স্বীকার করতে হবে যে এই সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বহু ঘটনায় নবীর সুন্নাহ থেকে তাদের অজানা একটা বিষয় জেনে সাথে সাথে তা মেনে নিয়েছেন বা পালন করেছেন। এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার এই জন্য যে তারা যদি সত্যি কোরআনে প্রথমে দেখে থাকেন এবং তারপরে সুন্নায় খোঁজ করেন, তাহলে এটা তো আমাদের জন্য একটা পদ্ধতি
অনুসরণীয় অনুকরণীয় পদ্ধতি হইতেই পারে বা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তারপরেও বলতেছেন যে অনেক অজানা বিষয় তারা সুন্নায় আছে জানছেন যখন, তখন সাথে সাথে সেটা মেনে নিছেন এবং সেই অনুযায়ী কাজ করছেন। তারা খুঁজতে যান নাই কোরআনে সেটা আছে কি না। ধরেন নতুন একটা জিনিস আমি জানি না, এটা সম্বন্ধে কোনো আইডিয়া নেই আমার। একজন এসে বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, এরকম করতে বলছেন। তখন তারা এটা বলেন নাই যে আচ্ছা দাঁড়াও দেখি কোরআনে পাওয়া যায় নাকি, কোরআনে কি এরকম কোনো কথা আছে, বা কোরআনে এটার বিরুদ্ধে কোনো কথা আছে কিনা, বা কোরআনে এটা কি খণ্ডন করে কোনো কথা আছে, এটা বলেন নাই। তারা সাথে সাথে সেটাকেই মানছে। এই পয়েন্টটা বলতেছে না। তো এখানে ওই আমি আগে আপনাদের সাথে আলোচনা করে ফেলছি, আপনারা কয়েকবারই করছি, কয়েকবার প্রসঙ্গগত বলছি কথাটা, যে কোরআনে দুই বোনকে একত্রে বিয়েতে রাখা নিষিদ্ধ, মানে দুই বোন সতীন হইতে পারবে না একত্রে, একজন মানে ভদ্রলোক বিয়ে করতে পারবেন না দুই বোনকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ফুফু ভাইজিকে একত্রে বিয়ে করা যাবে না, একত্রে বিবাহে রাখা যাবে না, অথবা খালা বোনজিকেও রাখা যাবে না, এইটা আল্লাহ রাসূল বলছেন। সো কোরআন নিষিদ্ধ করে নাই বইলা এটাকে কেউ বৈধ মনে করছেন এমন কোন প্রমাণ পাওয়া যায় না। রাসূল বলছেন এটাই এনাফ। মানে এই বিষয়টা তো কোরআনে অজানা, বা সাহাবীদের কাছে অজানা ছিল যে কোরআন বলছে, অথবা কোরআনে পাওয়া যাবে না, সেই জন্য এটাকে কেউ বৈধ মনে করছেন এরকম পাওয়া যায় না। রাসূল বলছেন এটা জেনেই সবাই মনে করছেন যে এটাও ইকুয়ালি হারাম এবং এটা করা যাবে না। সূরা নিসা 24 নম্বর আয়াতে, যেটা আগে একটু আমরা দেখছি আর কি, আয়াতটা নিয়ে আলোচনা করছি, আপনাদের যে মনে থাকে, কোরআন কিছু নারীদের কথা উল্লেখ করে বলে এদের ছাড়া বাকি সবাই তোমাদের জন্য বৈধ। তবু সাহাবীদের কেউ ওই আয়াতের আপাত অর্থ যা থেকে আপাত অর্থ তো বলতেই পারতেন তারা, যে এখানে তো বলতেছে যে এই স্পেসিফিক যেগুলা বলছে এগুলা ছাড়া বাকিগুলা বৈধ, সেটা দিয়ে কোনো সিদ্ধান্তে যাননি। যেহেতু তারা আরবি জানতেন, তারা বুঝছেন যে এটা একটা জেনারেল স্টেটমেন্ট, কোন একটা স্টেটমেন্টের পরে আমরা বলি এছাড়া সব করতে পারো। কিন্তু যখন আবার স্পেসিফিকে যাওয়া হবে বা কোনো স্পেসিফিক বিষয়ে যাওয়া হবে, তখন সেটাকে নতুন ভাবে চিন্তা করার অবকাশ থাকে, বা আরো কিছু যোগ করার, নবীর জন্য আরো কিছু যোগ করা বা আরো কিছু এক্সপ্লেন করার অবকাশ থাকে। তার চেয়ে বড় কথা হচ্ছে এই যে যখন সুন্নাহ কোরআনের কোন প্রয়োগকে বাতিল করেছে অথবা সীমাবদ্ধ করেছে, তখন তারা বাস্তবে সুন্নাহকেই প্রয়োগ করেছে। এইখানেই কোরআনীয়দের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বা সাহাবীদের তফাৎ। তারা এটা প্রশ্ন করেন নাই যে কোরআনের এগেইনস্টে গিয়ে আপনি কেন বাতিল করলেন এটা, বা কোরআন এরকম বলছে আপনি কেন এটাকে মানসুখ করে দিলেন, আপনি আপনার কথায় বা আপনার ইসে মানসুখ করে দিলেন। এই অথরিটি রাসূলের ছিল, এটা তারা জানতেন। এবং ডুয়েল সোর্স অফ শরিয়া, যে কোনো নাসিক মনসুখ নিয়ে আপনার প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ ইনি কেমন আল্লাহ হইলেন যে একবার এটা বলেন আরেকবার ওটা বলেন। আসলে নাসিক মনসুখ আল্লাহর প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন আছে। আমাদের প্রয়োজন আছে এই জন্য যে আমরা স্টেপ বাই স্টেপ দিনে প্রবেশ করছি, স্টেপ বাই স্টেপ জিনিসগুলোর সাথে অ্যাডাপ্ট করছি। মানে আমাদের প্রথম জেনারেশনের কথা বলতেছি, সাহাবীদের কথা, মানুষের কথা, এবং গ্র্যাজুয়ালি সেটাকে আত্মীকরণ করছি। সুদ নিষিদ্ধ করা, বা আপনার কি বলে, সুদের চেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আপনার মদ নিষিদ্ধ করা। একদিনে বলেন না যে কালকে থেকে মদ নিষিদ্ধ, এটা বলেননি, স্টেপ বাই স্টেপ করছেন। রোজা রাখার বিধিবিধানগুলা স্টেপ বাই স্টেপ আসছে। এবং এই যে নাসিক এবং মানসুখ, এটা আল্লাহর প্রয়োজন নেই। আল্লাহ তো একবারে পুরো গোটা কোরআনটা বা সব বিধানগুলো একসাথে উহুদ পাহাড়ের উপরে নাজিল করে দিতে পারছেন। এই নাসিক মানসুখের প্রয়োজনটা কিন্তু আমাদের, আল্লাহর না, এটা বুঝতে হবে প্রথমে। আল্লাহ ভুল করেননি। আপনি যদি আরো ব্রডার সেন্সে দেখেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করে দিয়ে ছেড়ে দিলেই তো পারতেন, কেন কিতাব পাঠাইছেন, সেটাও কিন্তু এক ধরনের নাসিক মনসুখের ব্যাপার আছে, তাই না? মানে আপনি একটা জীবন ধারণকে বা জীবনযাত্রাকে মনে করছেন যে এইটাই ঠিক, এটাই করে যাব। আল্লাহ আপনাকে শুদ্ধ করে দিচ্ছেন, না এটা ঠিক না, এইটা ঠিক, এটা করবা। আল্লাহ তার দিন নাজিল করছেন, একটার পর একটা, একজন নবী বা পয়গম্বরকে পাঠাইছেন, রসুলকে পাঠাইছেন, তারপরে পরবর্তী রসুলকে যখন পাঠাইছেন তখন আগের রসুলের শরিয়াটা বা বিধিবিধান বা আইন কানুন গুলা মানে মানসুখ হয়ে গেছে। এখানেও নাসিক মনসুখের ব্যাপার আছে। এটা কিন্তু আল্লাহর প্রয়োজনে করেন নাই, আল্লাহ আপনার প্রয়োজনে করছেন। এবং দিনটা অ্যাজ এ হোল
মানুষের সৃষ্টি লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত ইভলভ করে এসে পারফেক্টেড হয়েছে ইসলামের ভিতরে শেষ নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত যেটা বহাল থাকবে। তাহলে আপনার নাসিক মনসুখ নিয়ে প্রশ্ন আসবে না, মনে ইঁদুর ঢুকবে না। এটা আপনার প্রয়োজনে হয়েছে, আল্লাহর প্রয়োজন ছিল না কোনো এটাকে এইসবকে কারেক্ট করা। কিন্তু আপনাকে অথবা মানব কুলকে আল্লাহ ইভলভ করাইছেন গ্র্যাজুয়ালি টু কাম টু দিস এন্ড। হ্যাঁ, যেই সময় যেটা ঠিক সেই সময় সেটাই করছেন। কখনো লাঠিকে সাপ বানায় মানুষকে কনভিন্স করার চেষ্টা করছেন, কখনো মৃতকে জীবিত বা কুষ্ঠকে সারায় তুলে মানুষকে কনভিন্স করার তাকে ঠিক মনে করছেন আল্লাহ, সেইভাবে কনভিন্স করছেন। আনটিল মানুষের এই প্রজ্ঞা এই বুদ্ধি আসবে যে কোরআন শুনেই সে বুঝবে যে এটা এই দুনিয়ার কারো কাছ থেকে আসে না, এটা আল্লাহর কাছ থেকে আসছে। যারা রিয়েলি এখনকার দিনের মানুষ, জেফারি লেঞ্জ, সাজিদ লিফাম, তারপর ইউসুফ ইসলাম, গ্যারি মিলার, অথবা সেই যুগের খালেদ বিন ওয়ালিদ, যারা শুধু শুনছেন কোরআনটা শুনেই বলছেন না এটা এই দুনিয়ার কিছু না, এটা বাইরে থেকে আসছে, এই দুনিয়ার কোনো ব্যাপার না এটা। সো এই আর কি। যাই হোক, নাসিক মানসুখ সম্বন্ধে আপনাদের মনে যেন ই না হয়। কারণ আরেকটা জিনিস হচ্ছে যে মডার্নিস্ট কোরআনিয়ন অথবা নতুন মুসলিম হয়েছেন এরকম অনেকে এই ধরনের প্রশ্ন তোলেন যেটা তাদেরকে ইসলামের বাইরে নিয়ে যাবে, যদি তারা সত্যি বুঝে এই প্রশ্নটা তুলেন যে আল্লাহ যেটা বলেন নাই, কোরআন যেটা বলে নাই, সেই কথা কিভাবে রাসূল বলেন। এই কথা আমি নিজে পড়ছি। একজন অত্যন্ত নাম করা কনভার্টেড মুসলিম, উনি ওনার লেখায় লিখছেন যে কোরআন যে বিষয়টা বলে নাই, কি করে মানুষ সেটাকে টেম্পার করে বা সেটার ব্যাপারে বলে। মানুষ বলে বলছেন যে মানে নশ্বর মানুষ বা কি বলবো, মানে সীমাবদ্ধ মানুষ কিভাবে সেটা নিয়ে কথা বলে। সীমাবদ্ধ বলে উনি আবার বলছেন যে প্রফেট অফ ইসলাম ইজ ওয়ান অফ দেম বইলা বলছেন আর কি। এটা কেউ বললে তার সে ইসলামের বাইরে চলে যাবে যদি কেউ বলে আর কি। এখন উনি কনভার্টেড মুসলিম ছিলেন, সদ্য ইসলামে আসছেন, আমি জানি না ওনার স্ট্যান্ড এখনো সেটা কিনা, উনি বলছেন, বইয়ে লিখছেন আর কি রাদার। তো যাই হোক, আবার ফিরে আসে আমরা এসে। তার চেয়ে বড় কথা হচ্ছে এই যে যখন সুন্নাহ কোরআনের কোন প্রয়োগকে বাতিল করেছে অথবা সীমাবদ্ধ করেছে, তখন তারা বাস্তবে সুন্নাহকেই প্রয়োগ করেছেন। যখন আল্লাহ রাসূল বলছেন যে ব্যভিচার, বিবাহিত ব্যভিচারী বা ব্যভিচারিণী পাথর বর্ষণে হত্যা করা হোক, সাহাবীরা এটা বলেন নাই যে কই কোরআনে তো এটা বলা হয় না, কোরআনে তো অন্য পানিশমেন্টের কথা বলা হয়েছে, এটা বলেননি। তারা বুঝছেন যে রাসূল যেটা বলছেন সেটাই মানতে হবে এবং সেটাও আল্লাহর তরফ থেকে আসা এবং সেটা অন টপ অফ হোয়াট দ্য কোরআন সেড, এটা আবার আল্লাহর তরফ থেকে আসছে বা এটা আগের বিধানটাকে অ্যাব্রোগেট করছে এবং এই অথরিটি রাসূলের ছিল। রাসূলকে সেই জন্যই পাঠানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডুয়েল সোর্স অফ শরিয়ার একটা, এইটাই তারা বুঝছে। তারা যদি দুটো বিষয়কে একত্রে একটি একক হিসাবে ধরে নিয়ে প্রয়োগ না করতেন, মানে দুইটা বিষয়কে সমন্বিত, একটার এগেইনস্টে একটাকে দাঁড় করানো যাবে না, এবং দুইটা একই ব্যাপার, দুইটাই সোর্স অফ শরিয়া, এবং দুইটাকে এক ধরে নিয়ে, অর্থাৎ একটার বিরুদ্ধে একটা না, বা মানে এইটা একটা ওইটা আরেকটা তা না, দুইটা এক ইন্টিগ্রেটেড হোল, দুইটা মিলায় শরিয়া, একত্রে একটি একক হিসাবে ধরে নিয়ে প্রয়োগ না করতেন, তাহলে তারা কোরআনের এই আয়াতে থেমে যেতেন এবং সুন্নাহ কর্তৃক কোরআনকে ছাড়িয়ে বাড়তি কোনো সিদ্ধান্তকে তারা গ্রহণ করতেন না। কিন্তু তারা এটাকে এক ইউনিট হিসেবে নিছেন, যে জন্য মৃত পশু কোরআনে নিষেধ থাকার পরেও আল্লাহ রাসূল নিজে ভেরিফাই করে দিয়েছেন যে সমস্ত সামুদ্রিক প্রাণী মৃত হইলেও সেগুলা হালাল, মিনিং মাছ এবং মাছ জাতীয় যত কিছু আছে। বা রক্তের ব্যাপারে আসছে, দুই ধরনের রক্ত, যেটা ট্র্যাপড হয়ে থাকে কলিজার ভিতরে এবং প্লিহার ভিতরে, সেটা ট্র্যাপড হয়ে থাকলেও সেই রক্ত হালাল, এটা ভেরিফাই করে দিয়েছেন রাসূল। তো তারা রাসূল কোরআনকে ছাড়ায় অন টপ অফ কোরআন বা ইন অ্যাডিশন টু কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন নির্দেশকে
অগ্রাহ্য করেন নাই। যদি এই মত থাকতো তাদের, তাহলে তারা অগ্রাহ্য করতেন। এই মত অর্থাৎ আমরা কোরআন প্রাধান্য পাবে, সুন্নাহ তার পরে আসবে, এই মতের যদি অবলম্বী হইতেন, মানে মতাবলম্বী হইলে তারা কি করতেন? অগ্রাহ্য করতেন। কোরআনকে ছাড়ায় বা অন টপ অফ কোরআন বা ইন অ্যাডিশন টু কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলছেন তাদেরকে করতে, অথবা যা কিছু সিদ্ধান্ত দিয়েছেন সেটাকে অগ্রাহ্য করতেন। তারা কিন্তু সেটা করেন নাই। আচ্ছা, এখানে বলতেছে যা এই মতাবলম্বীদের কথা থেকে মনে হতে পারে, অর্থাৎ কোরআন কোন ব্যাপারে কথা বলে থাকলে সেটা অগ্রাধিকার পাবে, এরপর সন্ন্যাসী সম্বন্ধে কি বলল সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, এরকমটা ছিল না, এটাই বললেন। এখন এরপরে উদাহরণ দিচ্ছেন। প্রথমটা হচ্ছে সূরা বাকারার 180 নম্বর আয়াত, তোমাদের মধ্যে কারো মৃত্যুর সময় উপস্থিত হলে সে যদি ধন সম্পত্তি রেখে যায়, তবে প্রথমে তার পিতামাতা ও আত্মীয়গণের জন্য ওসিয়ত করার জন্য তোমাদেরকে বিধান দেওয়া হলো। আবার পড়ি আমি, সরি, আমার একটু হয়েছে, পড়তে গিয়ে ভুল হয়েছে। তোমাদের মধ্যে কারো মৃত্যুর সময় উপস্থিত হলে সে যদি ধন সম্পত্তি রেখে যায়, তবে প্রথমে তার পিতামাতা ও আত্মীয়গণের জন্য ওসিয়ত করার জন্য তোমাদেরকে বিধান দেওয়া হলো। এটা মুত্তাকিদের জন্য কর্তব্য। এটা নাজিল হয়েছিল এই আয়াত এইভাবে, যেভাবে আমরা পড়লাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার বক্তব্য আসছে। নিম্নলিখিত বক্তব্য দ্বারা এই আয়াত মানসুখ হয়ে গেছে। নিম্নলিখিত বক্তব্যটা হচ্ছে হাদিসে, সেটা দ্বারা এই মাত্র যে আয়াতটা পড়লাম আমরা সূরা বাকারার 180 নম্বর আয়াত, সেটা মানসুখ হয়ে গেছে বলে ধরে নেওয়া হয়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বাভাবিক উত্তরাধিকারীদের জন্য কোনো ওয়াসিয়ত নেই। আপনারা জানেন যে ওয়াসিয়ত কিন্তু স্বাভাবিকভাবে যারা পায় উত্তরাধিকার, অর্থাৎ আপনার উপরে নিচে যারা, উপরে বাবা মা, নিচে ছেলে মেয়ে, এদের জন্য কোনো ওয়াসিয়ত নাই। আপনি এদের বা ওয়াইফ, এদের জন্য কোনো ওয়াসিয়ত করা যাবে না। ওয়াসিয়ত করার বিধান কি? ওয়াসিয়ত করবেন যারা স্বাভাবিকভাবে উত্তরাধিকার পায় না তাদের জন্য। স্বাভাবিকভাবে যারা উত্তরাধিকারী না, সেটা মাদ্রাসা হইতে পারে, মসজিদ হইতে পারে, আপনার নিজের নাতি হইতে পারে। কারণ আপনি মরলে আপনার নাতি কিছু পাওয়ার কথা না, কিন্তু আপনি দেখলেন একটা নাতি, তার বাবা মরে গেছে, আপনি বেঁচে থাকতে আপনার একটা ছেলে মারা গেছে এবং সেই ছেলের ঘরে একটা নাতি আছে, সে কিন্তু আপনার কোনো পায় না, কোনো ইনহেরিটেন্স পায় না সে, মানে অ্যাকর্ডিং টু ইসলামিক লাইন যেটাতে ইনহেরিটেন্স বন্টন হয়। তা আপনি মনে করলেন যে আমি তাকে কিছু দিয়ে দেব, কারণ সে এতিম বা হোয়াটএভার, তার জন্য দরকার, দিয়ে যাব, এটা হচ্ছে তার বাইরে। যাই হোক, আল্লাহ রসুলের এটা কি ছিল? তিরমিজির হাদিস, আলবানির মতে সহিহ। এই হাদিসে আল্লাহ রসুল বলতেছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, স্বাভাবিক উত্তরাধিকারীদের জন্য কোনো ওয়াসিয়ত নাই। শেষ কথা, শেষ ওইটার। তাহলে ওইখানে যে ওসিয়তের বিধানটা আসছিল, একটা সময় পর্যন্ত এটা ছিল, সমাজকে সেটার সাথে খাপ খাওয়ানোর, মানে ইসলামী সিস্টেমের সাথে খাপ খাওয়ানোর সময় দেওয়া হয়েছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে মানসুখ করে দিয়েছেন। কেন দিয়েছেন? নিজের ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায় দিয়েছেন, আল্লাহর থেকে ওয়াহী লাভ করে দিয়েছেন, এবং এটা একটা ইন্টিগ্রেটেড হোল, গোটাটা মিলায় হচ্ছে ইসলাম, দিন ইসলামের বিধান। নবীর এই বক্তব্যের পরে কারো পিতামাতার জন্য ওয়াসিয়ত করা আর বৈধ রইল না, যা কিনা উপরের আয়াতে একটা আদেশ ছিল। সাহাবীরা ব্যাপারটা বুঝতে পেরেছিলেন এবং সেই জন্য তারা করণীয়ের ব্যাপারে ওই আদেশ, মানে তারা কি করবেন আর কি, সেই জন্য করণীয়ের ব্যাপারে ওই আদেশ থেমে থাকেন। কোরআনের ওই আদেশ তারা কি করবেন সেটা ডিসাইড করার জন্য, ওটা ডিসাইড করার ব্যাপারটা থেমে থাকে নাই। এটা বলেন নাই যে কিন্তু কোরআনে তো এরকম বলা হয়েছিল, এটা বলেননি। যেমনটা কোরআনের অগ্রাধিকার পাবার ব্যাপারে তাদের কারো বক্তব্যের ব্যাপার যে আমাদের মনে হতে পারে, যে ব্যাপারে কোরআনের অগ্রাধিকারের ব্যাপারে তাদের কারো বক্তব্যের ব্যাপারে আমাদের মনে হতে পারে, তারা বরং বাস্তবে নবীর সুন্নাহকেই প্রয়োগ করেছেন। মানে কখনো কোন সাহাবীর কথায় মনে হইতে পারে যে কোরআনই তো অগ্রাধিকার পাওয়ার কথা,
কিন্তু তারা দেখা গেছে বাস্তবে কি করছেন, নবীর কথাটা যখন আসছে নবীর কথাটাকে প্রয়োগ করছেন। যদিও বা কোরআন সংশ্লিষ্ট বিষয়ের উপর আগে কথা বলেছিল, কিন্তু এইটার উপরে কিন্তু কোরআনের কথা ছিল, এমন না যে কোরআনের কথা ছিল না, কোরআনেও কথা ছিল। আগে কথা বলছে কোরআন, কিন্তু পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে চেঞ্জ করছেন। সুতরাং এটা প্রতীয়মান হয় যে তাদের অর্থাৎ সাহাবীদের বক্তব্য মূল্যায়ন করতে গেলে খণ্ডিত চিত্রের বদলে সামগ্রিকভাবে পরিস্থিতিকে মূল্যায়ন করা উচিত। এইটাই, কোন একজন সাহাবী কোন একটা সময়ে কোরআনে আগে দেখছেন, এটা তো হলো একটা খণ্ডিত চিত্র, কিন্তু টোটাল তাদের ওয়ে অফ লাইফ কি ছিল, তারা কি জীবনে কোনটাকে প্রয়োগ করছেন, কিভাবে করছেন, সেই সমস্ত কিছুকে নিয়ে দেখলে দেখবেন যে সুন্নাহর কথা যখন আসছে এবং সুন্নাহটা যদি পরে এসে থাকে কোরআনের পরে, এবং যখন বলছেন আল্লাহ রসুল যে না এটা এখন থেকে এইভাবে, সেটাকে তারা মেনে নিচ্ছেন, তারা আর আর্গু করেন নাই বা ওটার কথা চিন্তা করেননি কোরআনে কি ছিল। এটা তখনই সবার জানা ছিল এবং প্রতিষ্ঠিত ছিল যে সুন্নাহ কোরআনকে ব্যাখ্যা করে। এই বিষয়ে একজনের কোটেশন দিচ্ছেন কামালি, প্রিন্সিপালস অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স, মোহাম্মদ হাশিম কামালি, আমাদের যুগের স্কলার ইনি। ওনার এই বইয়ের ৭৬ পৃষ্ঠা থেকে কোট করতেছেন। উপরন্তু অধিকাংশের মতে কোরআনের একটা নিয়ম বা রীতি প্রয়োগের আগে যে কারো উচিত সুন্নাহর শরণাপন্ন হওয়া এবং নিশ্চিত হওয়া যে উক্ত নিয়ম বা রীতিকে এমন কোনো অর্থ দেওয়া হচ্ছে না যে ব্যাপারে কোরআনের বক্তব্য স্বয়ংসিদ্ধ নয়। ঠিক আছে, এই কথাটাই বললেন আরেকভাবে যে কোরআনে কিছু পাওয়া গেছে, সেটা প্রয়োগের আগে ভালো করে দেখে নিতে হবে যে সুন্নাহ এই সম্বন্ধে কি বলা আছে, বা সুন্নাহ কি এটাকে অ্যাব্রোগেট করছে কিনা, অন টপ অফ দ্যাট সুন্নাহর কোনো আদেশ নিষেধ আছে কিনা। কামালি যা বলেন তা ছিল সাহাবীদের পন্থা। সুতরাং সাহাবীদের কোন একটা নির্দিষ্ট বক্তব্য উদ্ধৃতি দিয়ে যদি কেউ এটা প্রমাণ করার চেষ্টা করেন যে তাদের কাছে সুন্নাহর উপরে কোরআন অগ্রাধিকার পেত, তাহলে বাস্তবে সেটা হবে ওই ধরনের বক্তব্য দ্বারা তারা যা বোঝাতে চেয়েছেন তার বিকৃতি। বাস্তবে সেটা একটা বিকৃত ব্যাপার হয়ে যাবে। মোট কথা, সাহাবীদের একটা ঘটনা বা একজনের একদিন কোরআনের ভিতরে খুঁজে দেখার ইটাকে এক্সাম্পল হিসেবে দেওয়া যাবে না। ওভারঅল তাদের ওয়ে অফ লাইফে কিভাবে তারা কিছুকে প্রয়োগ করতেন, কিভাবে তারা কোরআন সুন্নাহকে দেখতেন, সেটা জানতে হবে, বুঝতে হবে। ৬ নম্বর পয়েন্ট, ৮টা পয়েন্ট ছিল টোটাল, আমরা ৫ শেষ করছি। আমি চেষ্টা করব ৬, ৭, ৮ আজকে শেষ করে দিতে ইনশাআল্লাহ। ৬ নম্বর পয়েন্ট হচ্ছে উপরে ষষ্ঠ যে প্রমাণ উপস্থিত করা হয়েছিল, অর্থাৎ অরিজিনাল ইমাম শাতিবি এবং তার ইরা যে সমস্ত যুক্তি দিয়েছিলেন কোরআন প্রাধান্য পাওয়ার ব্যাপারে, তা হচ্ছে এই যে সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা কোরআন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, আর তাই সুন্নাহ হচ্ছে ফুরো বা ফার বা শাখা, আর তাই আসল অর্থাৎ মূল যেটা মানে কোরআন, শাখার উপরে অগ্রাধিকার পাবে। বলতে চাচ্ছেন যে সুন্নাহ যে আমাদের পালনীয়, সুন্নাহর যে কর্তৃত্ব, সুন্নাহর যে মর্যাদা, সুন্নাহ রাসূলকে যে আমাদের অনুসরণ করতে হবে, এটা প্রতিষ্ঠিত হচ্ছে কি দিয়া? কোরআন দিয়া। তাহলে মূলটা হচ্ছে কোরআন আর এটা হচ্ছে শাখা। তাইলে মূল ব্যাপারটা শাখা প্রশাখার উপরে প্রাধান্য পাবে, এইটা ছিল তাদের একটা যুক্তি। এই যুক্তিভিত্তিক তর্ক অনেক দিক থেকেই ত্রুটিযুক্ত, এটা ধোপে টেকে না। কেন? প্রথমত, কোনটা কোরআনের অংশ আর কোনটা কোরআন নয় তা যে কেউ নবীর সাক্ষ্য থেকেই জানতে পারে। তাইলে ওইভাবে চিন্তা করলে আমরা বুঝবো যে সুন্নাহই হচ্ছে কোরআনের রুট। তাইলে যদি আপনি এই যুক্তি বলতে যান, কেন কোনটা কোরআন এটা আপনি জানছেন কি দিয়ে? সুন্নাহ দিয়ে জানছেন, নবীর কথাই জানছেন, হাদিস দিয়ে জানছেন। এটা কিন্তু কোরআনের এগেইনস্ট একটা মোক্ষম আর কি, অলওয়েজ যে কোরআন এটা আপনি কিভাবে জানছেন। যদি কোরআনের কারোর সাথে কখনো তর্ক হয়, যদি আপনাদের কথা হয়, জিজ্ঞেস করবেন যে কোরআন যে কোনটা কোরআন আর কোনটা কোরআন না, কোনটা হাদিস কুদসি বা কোনটা রসুলের কথা কিভাবে বুঝছেন? কে বলছে? আপনি হাদিস থেকে বুঝছেন, রসুল বলছেন এটা কোরআন, সেই জন্য এটা কোরআন। অপর কথা বলতে গেলে এটা কোরআনের অংশ বা এটা অমুক সূরার অংশ বিশেষ, এইগুলা ইনভার্টেড কমার ভিতর দিয়েছেন। নবী এই ধরনের বক্তব্যের ভিত্তিতেই প্রাথমিকভাবে কোরআন প্রতিষ্ঠিত, তাই না?
যখন কোরআন নাজিল হয়েছে যারা লিখতেন তাদেরকে বলছেন এটা এই সূরার এখানে বসাও, বা এটা এই সূরার অংশ, এটা কোরআনের অংশ, বা এটা এরকম। অনেক সময় ইহুদিরা বা অন্যরা বিধর্মীরা কিছু একটা জানতে চাইছে, টেস্ট করতে চাইছে, সেটা কোরআন ছাড়াই এমনি অন্যভাবে আল্লাহ অন্য ওয়াহির মাধ্যমে তাকে হয়তো উত্তরটা জানাইছেন। রাসূল তখন বলছেন যে এটা হচ্ছে এটা, বা এটা এরকম। সেটা কোরআন না, সেটা বলেন নাই দেখে কোরআন না। যদি বলতেন যে এটা কোরআন, তাহলে এটা কোরআন। সুতরাং সুন্নাহ বলে দিচ্ছে কোরআন কি বা কতটুকু। তাই যারা এই ধরনের যুক্তি দেখান তাদের বলা উচিত যে এক্ষেত্রে সুন্নাহ হচ্ছে মূল, তার শাখা নয়। এটা আমরা বলে ফেলছি আপনাদেরকে আগে, মানে এই কথাটা খুব স্ট্রং যুক্তি, কিন্তু একটু খেয়াল করলে বুঝবেন। দ্বিতীয়ত, কোরআনের আয়াতসমূহে এমন কিছু নেই যা আমাদের বলে যে কোরআনের তুলনায় মর্যাদার দিক দিয়ে সুন্নাহ দ্বিতীয় স্থানে আসে। কোরআনের কোন আয়াতে কোথাও এটা বলা নাই যে মর্যাদার দিক দিয়ে সুন্নাহ সেকেন্ডারি পজিশন থাকবে, এটা বলা নেই। আমরা যেমন আগেই দেখেছি যে এমন একটি আয়াত পাওয়া যায় না, এটা শুনেন, খুব খেয়াল করে শুনেন, আগে যারা শুনছেন তো খেয়াল করছেন কিনা জানি না, এমন একটি আয়াত পাওয়া যায় না যেখানে নবীর প্রতি আনুগত্য ছাড়া আল্লাহর প্রতি আনুগত্যের কথা বলা হয়েছে। আল্লাহর, অর্থাৎ আরেকভাবে বলি আমি, আল্লাহর আনুগত্যের কথা যখনই বলা হয়েছে তার সাথে অবশ্যই নবীর প্রতি আনুগত্যের কথা আছে। এমন কোন ইন্ডিপেন্ডেন্ট আয়াত পাওয়া যায় না যেখানে শুধু আল্লাহর আনুগত্যের কথা বলা হয়েছে কিন্তু নবীর আনুগত্যের কথা বলা হয় নাই। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু। অথচ অপরপক্ষে কিন্তু আপনি দেখবেন যে এমন অনেক আয়াত আছে যেখানে আল্লাহর প্রতি আনুগত্যের কথা উল্লেখ করা ছাড়াই নবীর প্রতি আনুগত্যের কথা বলা হয়েছে। তার মানে কোরআনেও যদি আপনি নাম্বার অফ টাইমস দিয়ে ধরেন তাহলে নবীর প্রতি আনুগত্যের কথাটাকেই বেশি স্ট্রেস করা হয়েছে। তৃতীয়ত, আব্দুল খালেক আরেকজন স্কলার কথা বলতেছেন, আব্দুল গনি আব্দুল খালেক, ওনার বই থেকে কোট করতেছেন। উনি বলেন কোরআন অনুসরণ করার প্রয়োজনীয়তাটা আমরা সুন্নাহ থেকেই জানতে পারি। এর অর্থ এই নয় যে সুন্নাহই হচ্ছে মূল আর তাই আপনি কোরআনকে শাখা হিসাবে গণ্য করতে পারেন। কোরআন যে আমাদেরকে অনুসরণ করতে হবে, এটা যে প্রয়োজনীয়, এটা যে আমাদের জন্য ওয়ে অফ লাইফ বা আমাদের জন্য ইনস্ট্রাকশন ম্যানুয়াল বা যত কথা আমরা বলি দাওয়াতি কাজে, সব আমরা কোথা থেকে জানছি? কার কাছ থেকে জানছি? রাসূলের কাছ থেকে। আমি তোমাদের ভিতর দুটা জিনিস রেখে যাচ্ছি, তাই না? এই জন্য কত কথা আছে না আল্লাহ রাসূলের। সেই জন্য কি আমরা কোরআনকে সুন্নাহ শাখা বলবো নাকি? না, তা না। এখানে এই যে শাখা মূলের কোনটা মূল কোনটা শাখা, এই যুক্তিতে অসাড়, সেটাই বললেন। তবে এখানে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে ওই লাইনের যুক্তিতর্ক অপ্রাসঙ্গিক এবং অর্থহীন। তাহলে ওই লাইনের যুক্তিতর্ক এখানে ধোপে টিকে না। 7 নাম্বার পয়েন্ট, 7 নাম্বার যুক্তি কি ছিল? রাসূলের কাছ থেকে যা এসেছে, অর্থাৎ সুন্নাহ থেকে যা এসেছে, সেটা তার নিজস্ব ইজতিহাদের ফলাফল হতে পারে, আর তাই সেখানে ভুল ভ্রান্তি থাকতে পারে। এটাও একটা খোড়া যুক্তি। কেন খোড়া যুক্তি? দিনের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কখনো কোনো ভুল করে থাকতেন, ধরলাম থিওরিটিক্যালি কখনো ভুল করছেন, তবে আল্লাহ নিশ্চয়ই তাকে সেই লাইনে ভুলের উপর প্রতিষ্ঠিত অবস্থায় এগিয়ে যেতে ও তা অন্যের কাছে প্রচার করতে দিতেন না। তার পরিবর্তে বরং আল্লাহ তাকে সাথে সাথে সংশোধন করে দিতেন, যেমনটা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কিছু ঘটনা দেখতে পাই। এবং সেই জন্যই কিন্তু আমরা নবীকে মাসুম বলি। নবী যদি কখনো ভুল ভ্রান্তি করেও থাকেন, সাথে সাথে আল্লাহ সেটা শুদ্ধ করে দিয়ে তাকে সেই ভুল মুক্ত করে দিয়েছেন। এটা কিন্তু আমাদের আকীদার অংশ। আমরা প্রথমেই বলছিলাম, অনেক আগে আপনাদের সাথে আলাপে বলছি, মানে বেসিক ইসলাম সিরিজে আগেই বলছি, যে 3টা সি মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের ব্যাপারে। উনি আমাদেরকে সবকিছু ক্লিয়ারলি বলছেন, কারেক্টলি বলছেন, কমপ্লিটলি বলছেন। এই 3টা সি মনে রাখলেই আর এই ধরনের যুক্তির মানে অবকাশ থাকে না, বা এই ধরনের প্রসঙ্গের অবকাশ থাকে না। সুতরাং তার সুন্নাহ তার ভুল ইজতিহাদ হবার কথা নয়, বরং তা আল্লাহ কর্তৃক সংশোধিত অনুমোদিত ব্যাপার। তার সুন্নাহ যেটা জীবনের ব্যাপারে মানুষ হিসাবে, এই যেমন বললাম যে এইখানে বদরের যুদ্ধের সময় এক জায়গায় উনি করতে চাইছেন,
এক জায়গায় তাবু করতে চাইছেন, সাহাবী জিজ্ঞেস করছেন এটা কি ওয়াহি আসছে নাকি আপনার নিজস্ব মত? না, আমার নিজস্ব মত আমার। বলে তাহলে আমার মনে হয় ওই জায়গায় করাটা ভালো, কারণ ওইটা ওই পানির উৎসকে নিজেদের সীমানার ভিতরে রেখে আমরা তাবু করলে ওরা পানি পাবে না, ওইটার জন্য একটা এক্সট্রা, শত্রুদের জন্য একটা এক্সট্রা কঠিন ব্যাপার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মেনে নিয়েছেন সাথে। তার কারণ কি? এটা ছিল নিজস্ব ইচ্ছা, নিজস্ব মতামত, নিজস্ব ধ্যান ধারণা ছিল, ওয়াহির ব্যাপার ছিল। ওয়াহির ব্যাপারে কোনো ভুল আল্লাহ থাকতে দিবেন না, দিতেন না। এটাই বলতেছেন, আবার পড়ি। সুতরাং তার সুন্নাহ তার ভুল ইজতিহাদ হওয়ার কথা নয়, বরং আল্লাহ কর্তৃক সংশোধিত অনুমোদিত ব্যাপার। যেহেতু সুন্নাহ হচ্ছে ওয়াহির বিষয়, বা ওয়াহি দ্বারা নির্দেশিত, ওয়াহি দ্বারা ইন্সপায়ার্ড ইত্যাদি। তার সুন্নাহর সংজ্ঞা এভাবেই দেখা হয়, আর তাই সেসবের ভিতর কোনো ভ্রান্তি থাকতে পারে, সে ভয় অমূলক। তবে একটা জিনিস, সুন্নাহ কি না, হাদিস কি না, সেটা আপনি তাকিদ করতে পারেন, বিচার করতে পারেন। যেই জন্য মুহাদ্দিসরা এত কষ্ট করছেন সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস, খুব জয়ীফ হাদিস এবং জাল হাদিসের ভিতরে ক্লাসিফিকেশন করতে গিয়ে। 8 নম্বর যুক্তি, 8 নম্বর পয়েন্টের খণ্ডন বা 8 নম্বর পয়েন্টের আলোচনা বা ক্রিটিক যেটাকে আমরা বলি। 8ম যুক্তি ছিল এই যে সুন্নাহ হচ্ছে কোরআনের ব্যাখ্যা। সুতরাং সুন্নাহর উপর কোরআনের শ্রেষ্ঠত্বের প্রশ্নের সুন্নাহ হচ্ছে কোরআনের ব্যাখ্যা, এই যুক্তিতে তারা বলতেছেন সুন্নাহর উপর কোরআনের শ্রেষ্ঠত্বের প্রশ্নে এই যুক্তিতে কেউ চাইলে বরং কোরআনের শ্রেষ্ঠত্বের বিরুদ্ধেই প্রয়োগ করতে পারবে। কি বলছেন? সুন্নাহ হলো কোরআনের ব্যাখ্যা, সুতরাং যেটার ব্যাখ্যা করা হয়েছে সেটা সুপিরিয়র, আর যে ব্যাখ্যা করা হয়েছে সেটা সেকেন্ডারি ইম্পর্টেন্স। এটা বলছিলেন যে যদি কোরআন না এক্সিস্ট করে তাহলে ব্যাখ্যাগুলো মিনিংলেস হয়ে যেত, এরকম একটা কথা বলছিলেন আমার যতদূর মনে পড়ে। তো বলতেছে যে এইটা চাইলে উল্টা কোরআনের এগেইনস্টেই প্রয়োগ করা যাবে যদি কেউ চায় আর কি এই যুক্তিটা ব্যবহার করতে। সাধারণভাবে কোনো কিছুর ব্যাখ্যা বা বিশ্লেষণ মূল ব্যাপারটির যত না মুখাপেক্ষী হয়, তার চেয়ে মূল ব্যাপারটি বরং বিশ্লেষণের উপর নির্ভরশীল হয়ে থাকে। কথাটা বুঝছেন? ধরেন, কাটাহেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। এটা একটা ভাব সম্প্রসারণ। এই ব্যাখ্যাটা যখন কেউ করলেন, ট্রু ব্যাখ্যা, সত্যিকার ব্যাখ্যা, সুন্দর করে ব্যাখ্যা যখন করলেন কেউ, এই ব্যাখ্যাটা আসলে ওইটার মুখাপেক্ষী না, কারণ ওইটারই দরকার ব্যাখ্যাটা। তাছাড়া 99% মানুষ হয়তো এই কথাগুলো বুঝতেই না। কাজে ওই মূল কথাটারই বেশি দরকার ব্যাখ্যাটার মূল কথাটার দরকার নেই। ইট ইজ ট্রু যে ওই মূল কথাটা না থাকলে তো ব্যাখ্যাই থাকতো না, সেটা আরেকটা ব্যাপার। কিন্তু যদি কার কাকে দরকার এটা বলেন, তাহলে মূল কথাটারই ব্যাখ্যা বেশি দরকার। কারণ আপনি কোরআনের ইচ্ছা মতো মিনিং করতে পারতেন যদি আল্লাহ রাসূল এটাকে ব্যাখ্যা করে না দিয়ে যেতে পারতেন, তাই না? আপনি বলতে পারতেন যে বিফগড অবস্থায় বা নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়ায় না, তাহলে নামাজ ছাড়া বাকি সময় মদ খাওয়া ঠিক আছে, সমস্যা নাই, আপনি বলতে পারতেন। সুতরাং এই আয়াতটার বেশি দরকার ছিল আল্লাহ রাসূল যে ব্যাখ্যা করে বোঝায় দেবেন, দেন আল্লাহ রাসূলের ব্যাখ্যার ওই আয়াতটার যে দরকার ছিল। ইট ইজ ট্রু যে আয়াতটার জন্যই ব্যাখ্যাটা আসছে, কিন্তু এই আয়াতটাকে মিনিংফুল করার জন্য ব্যাখ্যাটার বেশি দরকার ছিল আয়াতটার। আশা করি বোঝাইতে পারলাম। আমরা আজকে প্রথম মতটার শেষ করলাম। প্রথম মতটা হচ্ছে সুন্নাহর রিলেটিভ মর্যাদা ভিসাভি কোরআন। এখানে প্রথম মতটা ছিল যে কোরআন প্রাইমারি, সুন্নাহ সেকেন্ডারি মর্যাদা পাবে। আমরা সেই মতটার 8টা যুক্তি ছিল, সেই 8টা যুক্তির 8টা এক এক করে 8টা আলোচনা সমালোচনা করলাম এবং দেখলাম যে এই যুক্তিগুলো কোনোটাই আসলে সলিড যুক্তি না বা ধোপে টেকে না। আমরা এর পরের দিন দ্বিতীয় মতটা পড়ব, যেখানে কর্তৃত্ব মর্যাদার ব্যাপারে কোরআন এবং সুন্নাহ সমান গুরুত্ব বহন করে। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামার মত। আমরা দেখব পরের দিন ইনশাআল্লাহ। আজকের জন্য আমরা শেষ করে দিই। আমি জানি না কতক্ষণ হয়েছে, অনেকক্ষণ হয়েছে আমার ধারণা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ।
খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।